নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এক বৌদি এসেছেন। বৌদি কোথা থেকে এসেছেন আপনি? লেনিনগড় থেকে এসেছেন। আচ্ছা, আপনার নাম? সঙ্গীতা দে। লেনিনগড় থেকে সঙ্গীতা দে বৌদি এসেছেন। কিছু কয়েন নিয়ে এসেছেন। আমি দর্শকদের আগে কয়েনগুলো দেখাবো উনি কি টাইপের কয়েনগুলো নিয়ে এসেছেন। দেখুন, এই যে স্টিলের যে কয়েনটা নিয়ে এসছে, এটা আমি এর আগেও আপনাদের বলেছি 1992 সাল হায়দ্রাবাদ মিন্ট। কন্ডিশন ভালো থাকলে প্রায় 100 টাকার কাছে দাম আছে, আর যদি নর্মাল কন্ডিশন থাকে 20 টাকা 30 টাকা এরকম রেটে এইগুলো বিক্রি আছে। আর এই যে 10 পয়সাগুলো নিয়ে এসছে, এই 10 পয়সাগুলো কিন্তু বেশিরভাগই কমন ক্যাটাগরির কয়েন, এর মধ্যে কোনো রেয়ার কয়েন দেখতে পাচ্ছি না। আর এই যে 25 পয়সা নিয়ে এসছে, স্টিলের একটা 25 পয়সা, এটা 1993 নয়ডা আছে, সালটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা যদি হায়দ্রাবাদ মিন্ট হতো প্রায় 4 থেকে 5 হাজার টাকায় কয়েনটার দাম ছিল, যদি হায়দ্রাবাদ মিন্ট হয়। 1993 হায়দ্রাবাদ মিন্ট এই স্টিলের 25 পয়সা। এর আগে বহুত লোক আমার কাছে এসছে, তাদেরকে বলেছি ঠিক এই পয়সাটাই আমার লাগবে 1993 হায়দ্রাবাদ মিন্টের। এটা গেল। উনি কিছু বিদেশি পয়সা নিয়ে এসছে, দু একটা বিদেশি পয়সা দেখছি ওনার কাছে। এই পয়সা কি আপনার কালেকশন, না আপনি কোথা থেকে পেয়েছেন, না আপনি কালেকশন করেছেন? না, আমার শাশুড়ি মা রেখে দিয়েছে। ও, আপনার শাশুড়ি মা এই পয়সাগুলো রেখে দিয়েছে? হ্যাঁ, এই সবকটাই রেখে দিয়েছে। এই সব পয়সাগুলো রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওর জন্য পয়সাগুলো একটু পুরনো পয়সা। তো যাই হোক, এই পয়সা ঠিক চলে না, এটা আপনার বাইরের দেশের পয়সা আছে। আচ্ছা, আর একটা উনি নিয়ে এসছেন, দেখুন 1956 এবং 1954 আধা রুপাইয়া, এই যে পয়সাগুলো নিয়ে এসছেন, এর কন্ডিশন খুব একটা বেশি ভালো না, তথাপি এগুলো 50 টাকা পার পিস আপনি পাবেন। ঠিক আছে, এই পয়সাটার আপনি 50 টাকা পার পিস পাবেন। আচ্ছা, এরপরে উনি জর্জের একটা পয়সা নিয়ে এসছে 1946-এর। এই পয়সাটাকে উনি আমি ওনাকে 20 টাকা রেট বলেছি। যা কন্ডিশন আছে 20 টাকার কমন ক্যাটাগরির পয়সা, ওনাকে আমি 20 টাকা রেট দেবো বলেছি। আচ্ছা, এরপর আর একটা সানরাইজ লোটাসের একটা পয়সা নিয়ে এসছে, এটাও কমন ক্যাটাগরির পয়সা আছে। সানরাইজ লোটাসের যে পয়সাটা আছে দর্শক, এটাও কমন ক্যাটাগরির পয়সা আছে, এটাকে ওনাকে আমি 20 টাকা দেবো বলেছি। এরপরে উনি 1947 হাফ রুপি নিয়ে এসছে একটা। 1947 হাফ রুপি, এটা একটা নিকেলের পয়সা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম এই পয়সা তৈরি করা হয়, এবং এটা নিকেলের পয়সা। এটার একটা 1 রুপিও আছে, আর এটা হচ্ছে আধা রুপি, মানে হাফ রুপি। তো এই পয়সাটা আমি ওনাকে 15 টাকা দাম দেবো বলেছি। কন্ডিশন যা আছে সেই হিসাবে ওনাকে 15 টাকা দাম দেবো। আচ্ছা, এই পয়সাটা হচ্ছে হাফ রুপি আছে, 1945-এর জর্জ 6 কিং। দর্শক, এই পয়সাটা 50% সিলভারের একটা পয়সা, 50% সিলভারের একটা পয়সা আছে। এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশনে ওনাকে আমি এটা 150 টাকা দাম দেবো বলেছি। আচ্ছা, আপনি কি এই পয়সাগুলো কি আমাকে দেবেন? যে রেট বলছি এই রেটগুলো কি আপনি দেবেন, না নিয়ে যাবেন? বিক্রি করবেন আমার কাছে, না নিয়ে যাবেন? বিক্রি করবেন। আচ্ছা, যাই হোক, উনি এই পয়সাগুলো বিক্রি করবেন। 1/4 রুপি একটা নিয়ে এসছে 1950-এর। দর্শক, 1950-এর 1/4 রুপি, এটাও আমি ওনাকে বলেছি 50 টাকা রেট দেবো। তো এই যে রেটগুলো আপনাকে বললাম, আপনার কোনো অসুবিধা নেই? বিক্রি করবেন না বিক্রি করবেন না, না নিয়ে যাবেন পয়সা? আপনি কি আমার কাছে এগুলো বিক্রি করবেন না করবেন না? করবেন, করবেন। আর যাই হোক, উনি এগুলো বিক্রি করবেন। আপনি যদি বিক্রি না করেন বলতে কোনো অসুবিধা নেই, আপনি পয়সাগুলো কিন্তু নিয়েও যেতে পারেন। আমার এখানে যারা পয়সা দেখাতে আসে, অনেকেই আসে, পয়সা দেখিয়ে যায়, তাদের রেটে পোষালো না, তারা চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আবার কেউ বললো হ্যাঁ দাদা আমি বিক্রি করবো, সে বিক্রি করতেও পারে। আগে আপনি যে আমার সামনে যে বসে ভিডিও করছেন, এটা আপনার ইচ্ছা মতন। আবার অনেকেই আসে, না দাদা ভিডিও করবো না, কোনো অসুবিধা নেই। আমার কাছে খুললাম, কোনো ব্যাপার নেই। আপনি যদি মনে করেন বিক্রি করবেন, করতে পারেন, বিক্রি করবেন না করবেন না, ভিডিও করলে করতে পারেন, করলে করবেন না করবেন। এই একটা কি, এই যে অনেকেই আসে, আজকে সকালেও অনেকে এসছেন আমার বাড়িতে, তা অনেকে ভিডিও করতে চায় না। আমি কাউকে জোর জবরদস্তি করি না যে আপনাকে ভিডিও করতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। দেখুন, ভিডিওর মাধ্যমেই আমার প্রচারটা হবে, লোকে জানবে, তবেই তো আপনি আপনার এই ভিডিওটা আমি যদি ইউটিউবে ছাড়ি, তবেই তো 5টা লোক দেখবে, তারা আসবে, ঠিক কি না? তো যাই হোক, আমি এই ওনার এই পয়সাগুলো যেগুলো নেওয়ার, সেগুলো আমি ওনাকে বলে দিয়েছি, বলি এই পয়সাগুলো চলবে, এগুলো চলবে না। আর যেগুলো চলবে না সেগুলো ওনাকে বলে দিলাম, এই পয়সাগুলো চলবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই পয়সাগুলো এখন মার্কেটেও চলে না। এই যে 1 নয়া 3 নয়া যে পয়সাগুলো আছে,
এই পয়সাগুলো কিন্তু এখন মার্কেটেও চলে না। এগুলো আপনাকে কোনো একটা জায়গায় যত্ন করে রেখে দিতে হবে। পরবর্তী সময় আপনার সন্তানরা যারা আছে তারা বুঝতে পারবে না এক সময় এই ধরনের পয়সা ছিল। কোনো একটা দিন আসবে কিন্তু এই পয়সা কি জিনিস, কয়েন কি জিনিস, এগুলো কিন্তু থাকবে না, সেগুলোও আস্তে আস্তে উঠে যাবে। যাই হোক, আর আমার এখানে যে এসছেন কোনো অসুবিধা নেই আসার জন্য, সবাইকে আসতে পারে, তো দেখাতে আসতে পারে। আচ্ছা, যাই হোক, তো দর্শক আমি আর বেশিক্ষণ বাড়াবো না ভিডিওটা। আবার আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই যে আগামী 25, 26, 27 3 দিন আমাদের কলকাতা ব্যাংকুয়েট হলে একটা এক্সিবিশন আছে। সেই এক্সিবিশনে আপনারা আসবেন, কিন্তু দর্শক যেই পয়সাটা বিক্রি হবে সেই পয়সাটাই নিয়ে আসবেন। যেই পয়সাটা মার্কেটে বিক্রি হবে না বা কমন ক্যাটাগরির পয়সা, সেগুলো আনবেন না, সেগুলো বিক্রি হয় না। আপনারা আমার ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছেন কোনটা রেয়ার পয়সা আছে, কোনটা স্কেয়ার আছে, কোনটা কমন আছে। সেই পয়সাগুলো নিয়ে যাবেন, সেগুলো বিক্রি হবে। বাদ বাকি যে পয়সাগুলো মার্কেটে চলছে সেই ধরনের পয়সা কিন্তু বিক্রি হবে না। এর আগেও একজন এসছেন, তাই সে কিন্তু এই ধরনের 2 টাকার কয়েনগুলো নিয়ে এসছেন, যে বিভিন্ন ইউটিউবে দেখাচ্ছে এগুলো কিন্তু অনেক অনেক দাম। আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু এই এফএসএস এর এই ধরনের পয়সা কালেকশন করি না। আমি এই ধরনের পয়সা কালেকশন করি না, কারণ 2 টাকা ক্রস কয়েনের কিন্তু মার্কেটে বিক্রি হয় না। তো যাই হোক দর্শক, ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।